অসম সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের 2023-24 বিত্তীয় বর্ষের বিভিন্ন প্রকল্প বিতরণের নামে চলছে ব্যাপক অনিয়ম সহ কেলেঙ্কারি। সংখ্যালঘু প্রকল্প যাচাইয়ের হিতাধিকারীদের তালিকায় ধরা পড়ল হিন্দুদের ধর্মীয় ব্যক্তিদের একাধিক নাম। গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। এ নিয়ে শিলচর সাব ডিভিশনের চেয়ারম্যান রেহান উদ্দিন লস্করকে প্রশ্ন করার পর তার মন্তব্যে বেরিয়ে এলো সামগ্রী বণ্টনে ব্যাপক অসঙ্গতি ও অনিয়মের তথ্য। অনলাইনের হিতাধিকারীরা আবেদন করেন অসম সংখ্যালঘু উন্নয়নের বোর্ডের ওয়েবসাইটে। আবেদন প্রক্রিয়ার পর বেরিয়ে আসা সেলাই মেশিন ডিস্ট্রিক্ট ওয়াইজ এলোকেশন লিস্টে দেখা যার নাম রয়েছে স্বপ্না দাস ও নিভা সিনহা, দুজন হিতাধিকারীর নাম। তাছাড়াও কাছাড় জেলায় ই রিক্সা 9টি থাকা সত্ত্বেও পেয়েছেন মাত্র 2 জন। বাকি 7টি রিক্সা কোনো হদিশ নেই। কিন্তু শিলচর সাব ডিভিশন চেয়ারম্যান জানান তাকে প্রায় ব্রাত্য রেখে ওইসব কাণ্ড চালিয়ে যাচ্ছে অসম সংখ্যালঘু উন্নয়নের বোর্ড ও প্রশাসনিক আধিকারিকরা। যেটা স্কিম ছিল সেটা অ্যালটমেন্ট লেটারটা আমি আমাদের অফিসে পেয়েছি, যদিও আমাদেরকে ডিরেক্টলি দেওয়া হয় নাই। আমরা কিন্তু ইনকর্পোরেটেড নাই, স্টেট মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের সাথে আমরা ইনকর্পোরেটেড নাই, উই আর সেপারেট বডি। সুতরাং আমাদেরকে তারা কোনো চিঠিতে বা কোনো কিছুতে আমাদেরকে মেনশন করে না, কপিটি করে না। আমার মেম্বার সেক্রেটারি হিসাবে সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার থাকে, তো ওনার কাছে যখন ডিসি অফিস থেকে কোনো চিঠি আয় বা স্টেট গভর্নমেন্ট থেকে কোনো চিঠি ডিসি অফিসে আয়, সেটা আমাদের ওনার কাছে আয়। উনি তো আলটিমেটলি আমার মেম্বার সেক্রেটারি, সুতরাং তার মাধ্যমে আমি চিঠিগুলো দেখি মাঝে মধ্যে। সেই চিঠিতেও আমি দেখেছি 9টা অ্যালোকেশন এসেছিল, কিন্তু তারপরে 2টার ভেরিফিকেশন তারা নিজে করেছে, স্টেট মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড করেছে। 2টা অ্যাপ্লিক্যান্ট আমাদের এখানে পাঠিয়েছে, আমরা তাদেরকে 2টাই রিক্সা দিয়েছি। কিন্তু বাকি যে 7টার ব্যাপারে তারা এখন পর্যন্ত আমাদের কোনো ইনফরমেশন দেয় না। কিন্তু আমরাও তাদেরকে মানে একটা চিঠি দেওয়ার জন্য আমি আমার অফিসার মহাশয়কে বলেছি যে একটা ক্লারিফিকেশন চিঠি আমাদের দরকার আছে, কারণ লোক তো আমাদেরকে জিজ্ঞেস করবে। যদি আমরা ইনকর্পোরেটেড না স্টেট মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের সাথে, কিন্তু বেনিফিশিয়ারিজগুলো তো সব শিলচরের, তারা তো আমাদেরকে জিজ্ঞেস করবে, কারণ আমি একটা পোস্টে আছি যখন। সেই হিসাবে নিশ্চয়ই উনি চিঠি দিয়েছেন, আর সেটার ক্লারিফিকেশন এখনও কিছু আসেনি। যদি আসে নিশ্চয়ই আপনারা খবর পাবেন বা আমিও জানতে পারবো। আচ্ছা, এই যে প্রকল্প না, এই জন্য না, এই যে সুইং মেশিন সেগুলো অন্যটা। আচ্ছা, সেটা স্কিম। এই যে মানে ধর্মীয় সংখ্যালঘু হতে হবে, অ্যাপ্লিক্যান্ট আমার কাছে এসেছিল আজ থেকে 2-3 দিন আগে। আমি তাদেরকে বলেছি, দেখুন ভেরিফাই তো আমাদের অফিসিয়ালি করবে। আমরা পলিটিক্যাল পার্টি থেকে যেহেতু আমাদেরকে এখানে ডেপুট করা হয়েছে এই পোস্টে, যেহেতু পলিটিক্স ইনভলভ পাচ্ছি, সুতরাং আমাদেরকে একটা প্রাইমারি ভেরিফিকেশন আমাদেরকেও করতে হবে। আপনারা কারা বা কী জন্য জিনিসগুলো নিচ্ছেন, দোকান আছে কি না, বা আপনাদের চলবে কি না, বা এগুলো আজকাল অনেক ফেক হয়ে যায়। মেশিন নিয়ে অনেক কিছু করে দেয়, সুতরাং আমাদের একটা দেখাশোনার দরকার আছে। সেই হিসাবে তারা আমার কাছে এসেছিল। তখন আমি তাদেরকে বলেছি, ঠিক আছে আপনারা ভ্যালিড ডকুমেন্টস নিয়ে আসুন। যদি আপনারা ডাইভার্টেড হন বা মাইনরিটি হন, ভ্যালিড ডকুমেন্ট নিয়ে আসুন, তারপরে আপনাদেরকে জিনিস দেওয়া হবে। আর যদি ভ্যালিড ডকুমেন্টস না থাকে তাহলে তো আমরা কেন অফিসার কেউ পারবে না সেটা দিতে। ওটাকে দেখিয়েছে স্টেট মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড কীভাবে সিলেকশন করলো সেটা আমি নিজেই বুঝতে পারছি না। তো সেটা তো তারা সিলেকশন করার সময় তারা ভ্যালিড ডকুমেন্টস তারা দেখতে লাগে, যেহেতু তারা সিলেকশন করেছে। কিন্তু ওরা তো কীভাবে করলো সেটা আমি নিজেই বুঝতে পারছি না। আমি তো আশ্চর্য কথাটা শুনে। ওরা আমাদেরকে এই কথাটা কিছু বলেনি যে কেন হয়েছে, আমাদেরকে জাস্ট বলেছে আমরা সিলেকশন লিস্টে আমরা আছি, আমাদেরকে জিনিসগুলো দেওয়া হোক। কিন্তু আমি বলেছি, দেখো আমাদের অফিসে যখন একটা স্ক্রুটনি করবে, ভেরিফাই করবে, তারা আপনাদের ভ্যালিড ডকুমেন্টস খুঁজাবে। যদি ভ্যালিড ডকুমেন্টস থাকে আপনারা পাবেন, না থাকলে তো করার কিছু নেই।